মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস মেস রিক্রুটমেন্ট 2025 টোটাল ভ্যাকেন্সি মোট শূন্য পদ 41,822, যেখানে মেড হচ্ছে কি 27,920, মাল্টিটাস্কিং স্টাফ MTS শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 11,316। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তান্ত্রিক মাস্টার। আজকে তোমাদের জন্য আবার একটি নতুন চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আর্মি মেস 2025-এর জন্য আবেদন করতে পারবে, যেখানে তোমাদের শূন্যপদ থাকছে 41,822। অনেক শূন্যপদে নিয়োগ করা হবে, যেখানে তোমরা 18 থেকে 30 বছর হলে কিন্তু তোমরা আবেদনযোগ্য। বেতন তোমাদের 56,100 থেকে 1,77,500 কিন্তু বেতন থেকে যাচ্ছে। ওকে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক, স্নাতক সমস্ত যোগ্যতায় আবেদন করতে পারবে। পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদনযোগ্য এবং প্রত্যেক জেলা থেকে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো অফিসিয়াল নোটিফিকেশন দেখে নাও এবং তোমরা কীভাবে আবেদন করবে পুরো ডিটেলস আজকে ভিডিও থাকছে। ওকে, চলো মূল ভিডিও ফিরে যাই। কি বলেছে, ফিলিং আপ অফ ভ্যাকেন্সিজ রিগার্ডিং ওকে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস MES মেস ওকে 2025 সালের জন্য নিয়োগ করা হবে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত বলা হয়েছে 41,822 কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি। ঠিক আছে, 41,822, যেখানে তোমাদের মেড পদে নিয়োগ করা হবে কিন্তু 27,920। ওকে, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS 11,316, স্টোর কিপার 1,026, ড্রাফটম্যান 944, সুপারভাইজার ব্যারাক অ্যান্ড স্টোর 534, ব্যারাক অ্যান্ড স্টোর অফিসার 120 এবং আর্কিটেক্ট গ্রেড গ্রুপ এর হচ্ছে কি 44টি ভ্যাকেন্সি, মানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 41,822। ঠিক আছে, তো এবারে কি বলেছে ভ্যাকেন্সি, কিসের ভ্যাকেন্সি, এটা ইন্ডিয়ান আর্মি ভর্তি 2025। ঠিক আছে, যেখানে শুধুমাত্র আর্মি পোস্টে নয়, বিভিন্ন রকমের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, MTS থেকে শুরু করে মেড থেকে অনেক রকম পোস্টে নিয়োগ করা হবে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের তরফ থেকে। ঠিক আছে, মেসের তরফ থেকে। তো তোমাদের একটা কথা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের যখনই কিন্তু নতুন নতুন ফর্ম ফিল আপের আপডেট আসবে সমস্ত রকম চাকরির, আমি কিন্তু সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এবার কী বলছে, কী কী পদে নিয়োগ করা হবে। প্রথমত জুনিয়র ইঞ্জিনিয়ার JE পদে নিয়োগ করা হবে, সুপারভাইজার পদে নিয়োগ করা হবে, MTS মাল্টিটাস্কিং স্টাফ শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, মিটার রিডার। ঠিক আছে, মেট খুবই আকর্ষণীয় একটা পদ। ঠিক আছে, UDC LDC কেন ম্যান, স্টেনো, ড্রাফটসম্যান অ্যান্ড আদার ভ্যাকেন্সিস। ঠিক আছে, টোটাল শূন্যপদটা একবার দেখে নাও। টোটাল যে শূন্যপদ, কত শূন্যপদ, এখানে কিন্তু অনেক শূন্যপদে নিয়োগ করতে হবে, সেটা হচ্ছে কি 41,822। ওকে, হিউজ ভ্যাকেন্সি। অ্যাপ্লাই মোড, সবাইকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, নিজেদের ফোন থেকে, মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তোমরা ডেস্কটপ, ল্যাপটপ সমস্ত ডিভাইস থেকে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল, সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই আবেদনযোগ্য। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা বলো, আসাম বলো, সমস্ত স্টেটস থেকে। এবার হচ্ছে কি স্যালারি, দেখো এখানে কিন্তু স্যালারিটা তোমাদের স্টার্টিংয়ের কথা বলছি আমি। ঠিক আছে, স্টার্টিং কিছু কিছু পদের ক্ষেত্রে 20,000 থেকে 25,000 শুরু হবে, এবং কিছু কিছু পদের ক্ষেত্রে হাই র্যাঙ্কের পদের ক্ষেত্রে 56,600 থেকে কিন্তু স্টার্টিং হবে। ঠিক আছে, আর তোমাদের যেরকম বললাম 1 লাখের উপরে কিন্তু তোমাদের স্যালারি চলে যাবে। ঠিক আছে, স্টার্টিংয়ে যেগুলো মাধ্যমিক পাস যোগ্যতা সেগুলো হচ্ছে 25,000 থেকে 30,000 শুরু হবে। ঠিক আছে, স্টার্টিং হিউজ স্যালারি আর্মির ক্ষেত্রে যেহেতু রিলেটেড জব। ঠিক আছে, এবার হচ্ছে কি এজ লিমিট, এখানে কিন্তু ন্যূনতম 18 বছর হতেই হবে সবাইকে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে কি 30 বছর পর্যন্ত কিন্তু তোমরা সবাই আবেদনযোগ্য। ওকে, এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম তোমাদের ছাড় থাকে। ঠিক আছে, SC বলো, ঠিক আছে ST বলো, 5 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, মানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, এবং OBC হচ্ছে কি 3 বছর, মানে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 33 বছর পর্যন্ত OBC আবেদন করতে পারবে। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, তোমরা যারা হচ্ছে কি OBC এবং জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি তারা হচ্ছে কিন্তু 100 টাকা করে আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফি লাগবে। এবং যারা হচ্ছে SC ST PWD তারা হচ্ছে কিন্তু নীল, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। ওকে, এবং যারা হচ্ছে জেনারেল OBC তাদের কিন্তু অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু পে করতে হবে। ওকে, নেক্সট। এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ। ঠিক আছে, কী হচ্ছে সিলেকশন প্রসেস, কেন ইম্পর্টেন্ট বললাম সেটা একবার দেখে নাও। ঠিক আছে, এখানে কিন্তু আর্মি মেসের রিক্রুটমেন্ট করা হবে, যেখানে তোমাদের কি থাকে PST বা PET থাকে। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, কিন্তু এখানে কিন্তু তোমাদের সেই মানে স্টেজটা থাকছে না। ওকে,
শুধুমাত্র রিটেন এক্সাম হবে, ব্যাস রিটেন এক্সামে পাস করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে, ডিভি হবে, তারপর কিন্তু মেডিকেল হয়ে যাবে। কিন্তু এই যে পিএসটি এটা কিন্তু তোমাদের থাকছে না, এটা কিন্তু দারুণ একটা অ্যাডভান্টেজ। ওকে, এবার হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় বললাম তোমাদের এমটিএস পদে, ঠিক আছে, মেট পদে, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু সমস্ত পদের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান এডুকেশনাল। এবং তোমরা যারা আইটিআই করেছো তারাও কিন্তু বিভিন্ন পদের জন্য আবেদনযোগ্য, এবং যারা ডিপ্লোমা করেছো, ঠিক আছে, তারাও কিন্তু বিভিন্ন পদের জন্য আবেদনযোগ্য। ওকে, এবার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে, ঠিক আছে। তো তোমাদের যে আর্মি মেসের নিয়োগ, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেট কী বলেছি, স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের শেষের দিক থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ওকে, এবং মার্চ মাস পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লাই চলতে থাকবে, ঠিক আছে, এবং মার্চ মাসে তোমার একদম 100% ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। ওকে, তো তোমরা এবার কী করে ফর্ম ফিল আপ করবে দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু তোমাদের ওয়েবসাইট, যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে, এবং তোমরা যদি নিচে একটু চলে আসো স্ক্রল ডাউন করে, এগুলো কিন্তু সমস্তই তোমাদের নোটিফিকেশান কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। পুরো কিন্তু নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়ে আছে, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু এরকম ওয়েবসাইটে চলে আসবে, ঠিক আছে, এবং আসার পর একটু স্ক্রল ডাউন করবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যে এখানে বলা হয়েছে কি এক্সাম সেন্টার, ঠিক আছে, রিটেন এক্সাম সিটি অ্যান্ড সেন্টার, ঠিক আছে। এবার তোমরা যারা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে করবে, ঠিক আছে, যারা হচ্ছে ইস্ট রিজিয়ন থেকে করবে, কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে করবে, ঠিক আছে, রিটেন এক্সাম সিটি হচ্ছে কলকাতা, ঠিক আছে। এবার কলকাতার মধ্যে আবার যদি ক্যান্ডিডেটস মুভড ফ্রম সেন্টার সিটি, কলকাতাও পড়তে পারে, আবার রাঁচিও পড়তে পারে, ঠিক আছে। এবার তুমি যদি শিলিগুড়ি নাও তাও কিন্তু হতে পারে, ঠিক আছে। এবার গুয়াহাটি বা আসাম থেকে যারা গুয়াহাটি, শিলং, ঠিক আছে, এই সমস্ত কিন্তু তোমাদের এক্সাম সেন্টার, তোমরা কিন্তু একদম ভালো করে দেখে নেবে এক্সাম সেন্টার। ওকে, আর তোমরা অবশ্যই কিন্তু এখন থেকেই প্রিপারেশান শুরু করে দাও, তাহলে যেদিনই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ঠিক আছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। ওকে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি তোমাদের আর্মি মেস নিয়োগ সংক্রান্ত যে ইম্পর্টেন্ট ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমাদের ভাই যেদিনই নিয়োগ শুরু হবে, ঠিক আছে, তোমাদের কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও পেয়ে যাবে, এবং প্লাস তোমাদের সমস্ত রকম চাকরির, ঠিক আছে, কখন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সেই সমস্ত জানতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বা তোমরা এই নোটিফিকেশানের মাধ্যমে জানতে পেয়ে যাবে, ঠিক আছে, যে তোমাদের কোন কোন ফর্ম ফিল আপ কখন হবে। ওকে, এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা কিন্তু ফর্ম ফিল আপগুলি করতে পারে, ঠিক আছে, এবং অবশ্যই লাইক করো, কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।